বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সমস্যা শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে আসছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃশ্চিক রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃশ্চিক রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৃশ্চিক রাশির সাপেক্ষে 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে। তবে এরই পাশাপাশি বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহুর অবস্থান, পঞ্চমভাবে শনির অবস্থান এবং বৃশ্চিক রাশির দশমের বৃহস্পতি যাচ্ছে অষ্টমভাবে, সপ্তমে সূর্য যাচ্ছে আপনার দ্বাদশভাবে এবং নবমে থাকছে মঙ্গল। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা, কষ্ট অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত জায়গাগুলি থেকে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি এবং নবমে মঙ্গলের অবস্থান করতে চলেছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও কিন্তু শুভ পরিবর্তন আসার পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশনে জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি এরপর নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। অন্যদিকে বৃশ্চিক রাশির
বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টি রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে সম্পর্কের জায়গায় কিংবা যে কোনো ক্ষেত্রে আপনারা জীবনে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনরা ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া অনেক কিছু সহ্য করেছেন বিবাহের জায়গাগুলোতে। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। যারা এতদিন অবহেলা অবজ্ঞা করে দূরে চলে গিয়েছিল তারাই কিন্তু এরপর বৃষ্টি রাশির জাতক জাতিকাদের কাছে আসবে এবং আপনাদের কাছে ক্ষমা চাইবে এবং পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে। কেননা বৃশ্চিক রাশির চতুর্থভাবে রাহু অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী 2.5 বছর থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনগুলিতে সময়ের গতিপথ বদল হচ্ছে, তাই কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দিতে চলেছে। এরই পাশাপাশি স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। এরপর পড়াশোনার জায়গায় শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার জায়গায় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এরপর শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ যদি বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে। এরই পাশাপাশি মঙ্গল, বৃহস্পতি কিংবা সূর্যের ট্রানজিট বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। যে কোনো ক্ষেত্রে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন কিংবা যে কোনো ক্ষেত্রে নিজস্ব ব্যবসা রয়েছে, ব্যবসার সেটআপটাকে বেশ কিছুটা বাড়াতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশনের টাকা বর্তমানে, ডিএর টাকা বর্তমানে আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, যারা বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি প্রকল্পের টাকা, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যে কোনো ক্ষেত্রে সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে কিছু সমস্যা, কিছু বাধা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে সমস্যা চলছিল, তাদের সেই সমস্ত সমস্যা মিটে যাবে। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর লক্ষ্য করা যায়। সব থেকে বড় পরিবর্তন আসবে মঙ্গল, বৃহস্পতি কিংবা সূর্যের ট্রানজিটে। পরিবারগত দিক থেকে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে অশান্তি চলছিল, সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে, ঠিক তেমনই যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে চাকরি বা কর্মগুলিকে প্রাপ্তি করতে পারেননি, তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়।
অন্যদিকে এরপর বিজনেস হরস্কোপে যদি দেখা হয় তাহলে ব্যবসায়িকগত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2026 ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে এরপর উন্নতি করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন, যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন চলছিল মাঙ্গলিক শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি, ফলে বিবাহের জায়গায় বাধা, সমস্যা, প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল। অনেকের ক্ষেত্রে বয়স হয়ে যাচ্ছে কিংবা বিবাহের দেখাশোনাই আসছিল না, সেই জায়গা ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারের মানুষজনরা, আত্মীয় স্বজনরা নানা রকম কটূক্তি করেছে, টোন টিটকিরি কেটেছে। তবে এরপর সেই সমস্ত জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে। তবে প্রেমের ব্যাপারেও শুভ পরিবর্তন আসছে। যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছে না, তারা কিন্তু ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে জানান, দেখবেন সেই জায়গা থেকে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। এই সময়কালের মধ্যেই 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি সময়কালের মধ্যে আপনার অষ্টমপতির দশম এবং একাদশের দৃষ্টি প্রদান, যার ফলে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে সূর্য শুক্র আপনার সেই ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে। দীর্ঘদিন পর স্বাস্থ্যের জায়গায় এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। শুধু নিজেদের ক্ষেত্রে নয়, আপনাদের বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল সেগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন, নব দম্পতি সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন, তাদের ক্ষেত্রে এরপর আদর্শ সময় শুরু হতে যাচ্ছে। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদিকে সতর্ক থাকতে হবে। ভিটামিনের অভাবে শরীরে কোনো রোগের সমস্যা দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচ খরচার কারণে কিছুটা মনোমালিন্য